हावड़ा में देर रात हथियारबंद बदमाशों ने बिजनेसमैन के घर को बनाया निशाना। बंदूक दिखाकर नाबालिग बच्चों के सामने कैश और ज्वेलरी लूटकर फरार हो गए बदमाश। हावड़ा के चटर्जी हाट थाना क्षेत्र से एक सनसनीखेज लूट की घटना सामने आई है। जानकारी के मुताबिक देर रात करीब 10:30 बजे 3 हथियारबंद बदमाश एक कारोबारी के घर में घुस गए। बताया जा रहा है कि उस समय कारोबारी घर पर मौजूद नहीं थे। घर में केवल उनके नाबालिग बेटा और बेटी थे। आरोपी के बदमाशों ने बच्चों को बंदूक दिखाकर डराया और घर में रखी नकदी और सोने चांदी के गहने लूट लिए। वारदात को अंजाम देने के बाद तीनों आरोपी मौके से फरार हो गए। वही घटना के बाद पूरे इलाके में दहशत का माहौल है। सूचना मिलते ही चटर्जी हाट थाना पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी। पुलिस आसपास लगे सीसीटीवी कैमरों की फुटेज खंगाल रही है ताकि आरोपियों की पहचान की जा सके और उनके भागने के रास्ते का पता लगाया जा सके। फिलहाल पुलिस पूरे मामले के हर पहलू से जांच कर रही है। लूट में कितना सामान और कितनी नकदी ले जाई गई इसका भी आकलन किया जा रहा है। फिलहाल पुलिस सीसीटीवी फुटेज और अन्य सबूतों के आधार पर आरोपियों की तलाश में जुटी है। मामले में आगे की जांच जारी है। অমাবস্যা পুজো হয়, ভোগ হয়। ছেলে ভোগ টোগ নিয়ে ঘরে ঢুকেছে, ঢুকে গাড়িটা ঢোকাতে গেছে, এই সময় ওকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে মেয়ের মাথায় রিভলভার ঠেকিয়ে আলমারি পুরো তছনছ করেছে। কত বই ছেলে- আমার ছেলের বয়স 16+ আর মেয়ে 12। দুই বাচ্চাকে বন্দুক হ্যাঁ, ছেলেকে আলমারির চাবি দিতে বলেছে, ছেলে আলমারির চাবি দেয়নি, তখন মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়েছে। দেখানোর পর ছেলে ভয়ে আলমারির চাবি দিয়ে দেয়। এবার আমার পাশে দুটো আলমারি পুরো ওপেন থাকে, ওখানে কিছু ছিল না। আপনি কখন জানতে পারবেন? জানতে পারলাম যখন ছেলে ফোন করলো 10:30টার পর, 10:30, 10:40। আমার অভিযোগ করে সঙ্গে সঙ্গে থানায় এসে করা হয়েছে। দাদারা সব ছিল, তারা ওরাই থানায় কি খোয়া গেছে আপনাদের? গেছে, গয়নাগাটি অনেক গেছে। টাকা পয়সা নয়। হ্যাঁ, নগদ ওই 45 থেকে 50,000 টাকার বয়। এই যখন এই ঘটনাটা ঘটেছে দুজনই বাচ্চাই ছিল। দুটো বাচ্চাই ছিল, আর কেউ আমার ডগই ছিল। তার মানে কি জানাশোনা একটা লোক মনে হচ্ছে? আমি কাউকে বাড়িতে বাচ্চাই রয়েছে সেই সঙ্গে তারা বুঝতে পারছি না। কারো উপরে সন্দেহ। চেঁচামেচির আওয়াজ পেয়েছি তখন কটা বাজে, 11টা হবে, পৌনে 11টা এরকম। আমরা ঘরেতেই ছিলাম। অন্যদিন আমরা বেরোই তবু একটু, আমাদের ঢুকি 10টা 10:30। কালকে আমরা কেউ বেরোইনি, সন্ধ্যেবেলা থেকে ঘরেতেই ছিলাম, কিন্তু কোনো আওয়াজও পাইনি। নাহলে গেটের আওয়াজ হলে ওদের কুকুর চেঁচামেচি করে, একটু বেল বাজলে কুকুরটা চেঁচায়। কালকে কোনো চেঁচায়ও নি, কিছু না, আমরা ঘরেতেই রয়েছি। তারপরে 11টার সময় চেঁচামেচি হতে, তারপর পুলিশ আসতে আমরা ওপরে গিয়ে তখন শুনি যে এরকম বাচ্চা দুটো বাড়িতে ছিল। বৌদি আর দাদা তো দোকানে থাকে এখন সন্ধে হয়ে গেলেই, তো ওরা আসে এখন 11টা বেজে যায় ওদের আস্তে আস্তে। না না, সিসিটিভি নেই এখানে, সিসিটিভি নেই। বললো তো, ওরা বললো 3 জন, বাচ্চাগুলো বললো 3 জন এসেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি, বলছে একদম মাস্ক ঠাক্স পরে, শুধু চোখগুলো দেখা যাচ্ছিলো, আর কিছু দেখতে পাইনি। না 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 না, বাচ্চা দুটো ছিল তো, ওরাই বললো। হ্যাঁ, ওরাই বললো যে একদম চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, ওপর থেকে নিচ পর্যন্ত একদম পুরো চাপা, মাস্ক পরে। আর এখানে যে কুকুরটা ছিল, কুকুরটাকেও মারা হয়েছে। আর ওই সম্রাট যে ছেলেটা, তার হাতটাও কেটে দিয়েছে ছুরি দিয়ে, কি বলে, ছুরি দিয়ে কেটেছে। আর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। 3 জন ছিল, সেটা জানা যাচ্ছে না। আমরা কাল রাত্রিরে, অনেক রাত্রির পর্যন্ত, 1টা পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভিডিও ক্যামেরা চেক করেছি থানার মাধ্যমে দিয়ে। আর আমাদের কালকের মন্দিরে ভোগ ছিল, আমরা অনেকেই ছিল। আর ঘটনাটা ঘটেছে ধরুন 10:15 থেকে 10:45, 40, 25 নাগাদ পর্যন্ত মধ্যে ঘটনা ঘটেছে। তারপরে ওনার মা বাবারা এসেছে, আমরা ওখানে মন্দিরের সামনে বসেছিলাম। তারপর মা বাবারা এসেছে, বলতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের সদস্য নিয়ে ওপর উঠে দেখলাম ঘরে পুরো বিছনা ফিজনা ছড়াছড়ি, সোনার গয়না সব বক্স খোলাখুলি। কুকুরটা আমাদের এখানে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। अगर आप अपने बिजनेस, शॉप, कंपनी या सर्विस को ज्यादा कस्टमर तक पहुंचाना चाहते हैं एडवर्टीजमेंट के जरिए, तो आप न्यूज टैग इंडिया और हालाती बंगाल से कांटेक्ट करें। फोन नंबर 9831 060 581 या फिर 8240 148 182 पर कॉल करें।